2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের কিছু কিছু বিষয় পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেট না বুঝে সবাইকে ঢালাও মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি। সকালে রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেছেন, বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের অর্থনীতি ভালো আছে। বিশ্বব্যাংক যা বলছে তা তো শুনতে হবে, কারণ তারা বাংলাদেশকে ঋণ দেয়। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। রাজধানীর ফার্মগেট বিএআরসি মিলনায়তনে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি, প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, খাদ্য ও পুষ্টি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে কৃষি অর্থনীতিবিদ সমিতি। আলোচনায় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, অর্থ পাচার রোধ করা জরুরি। আর বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আগের থেকে এখন দেশে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। প্রধান লক্ষ্য ছিল মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ আনা। গত কয়েক বছর ধরে মূল্যস্ফীতি, বিশেষ করে গত 9 মাস 9% মূল্য, এটা দেশবাসীও এর দ্বারা আক্রান্ত, সরকারের দ্বারা অনেক উদ্বিগ্ন, মানে অর্থনীতি সেটা ধারণ করেছেন। সেই জন্য বাজেটটাকে ছোট রাখতে হয়েছে। আমার এলাকায়, সারা এলাকায় 10টা গরু দেওয়ার ক্যাপাসিটি পাকিস্তান আমলে ছিল না। আর আজকে আমাদের এক একটা সমাজে কেউ 8টা, কেউ 10টা, 40টা পর্যন্ত গরু কোরবানি দিচ্ছে। এটা আর্থিক সক্ষমতার ব্যাপার, এটা ক্রিটিসাইজের জন্য, এটা বাস্তবতা। দেশ ভালো অবস্থানে আছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার তো পড়ে না, দেশ দেউলিয়া তো হলো না। এই বাজেট তো জনগণের পারে, এবং আমরা চেষ্টা করেছি কোনো কিছু প্রস্তাব আছে, এগুলো বাজেট কিন্তু পাস হয়নি, তো কাজেই সেগুলো আমরা দেখব এবং পুনর্বিবেচনা করার সম্ভাবনা আছে, সম্ভব। তো আপনারা দেখেন এবং বোঝার চেষ্টা করেন। এবারের ঈদে পশু কোরবানি দেশের পরিস্থিতির একটি ভালো ইন্ডিকেটর বলে মন্তব্য করেন আবুল হাসান মাহমুদ আলী। যে বাংলাদেশ খুব ভালো করছে, তো ওর বক্তব্য তো শুনতে হবে, তাই না? তাহলে আপনি যদি বলেন বিশ্বব্যাংক কি বলবে, বিশ্বব্যাংক টাকা লাগবে, তো আমার তো টাকা লাগবে বিশ্বব্যাংক, তো কাজেই বিশ্বব্যাংকের কথা শুনতে হবে। সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি ডক্টর জিয়াকুন সি। তামান্না তাহসিন খান, এসটিভি, ঢাকা।